জ্বর ঠান্ডা হোক বা অন্য যে কোনো অসুস্থতায় আমার আম্মুর হাতে রান্না খেলেই আমি জলদি সুস্থ হয়ে যাই। কিন্তু এখন বাসা থেকে দূরে থাকায় আম্মুকে ফোন দিয়ে আমার এই প্রিয় ভর্তা রেসিপিটা জেনেই বানাতে বসে গেলাম। আসসালামু আলাইকুম সবাইকে। আজ বানাচ্ছি মাটির বাটনায় কলার মোচা বা কলার ফুল ভর্তা। আশা করি যারা আমার মতো বাংলা খাবার বা আমাদের দেশীয় খাবার খেতে ভালোবাসেন তাদের খুব ভালো লাগবে। তো প্রথমে একটি কলার মোচা নিয়ে নেব এবং সেখান থেকে কলার যে ফুলগুলো সেগুলো ভালো করে ছাড়িয়ে সুন্দর করে সেগুলো পরিষ্কার করে নেব। পরিষ্কার করার একটি পদ্ধতি আছে, আপনারা কলার ফুলগুলোকে নিলেই দেখতে পাবেন যে সেখানে একটি দেশলাই কাঠির মতো এবং একটি খোলসের মতো একটি অংশ থাকে, সেটুকু বাদ দিয়ে ফেললেই পরিষ্কার হয়ে যাবে। এবং এরপর এটিকে পানিতে ধুয়ে আপনারা চুলায় একটি পাত্রে পানি নিয়ে নেবেন পরিমাণ মতো এবং সেখানে কলার ফুলগুলো দিয়ে দিবেন। এরপর সেখানে সামান্য পরিমাণ লবণ এবং সামান্য পরিমাণ হলুদ ছিটিয়ে এটিকে কিছুক্ষণের জন্য সিদ্ধ হতে দিয়ে দেবেন। কিছুক্ষণ পর সিদ্ধ হয়ে গেলে আপনারা এটিকে একটি বড় ছাঁকনির উপরে নিয়ে ঠান্ডা পানি বা নর্মাল পানি দিয়ে ভালো করে ধুয়ে নেবেন, যেন ফুলগুলির তাপমাত্রা সেট হয়ে যায়। এরপর কিছুটা পেঁয়াজ, কিছুটা কাঁচামরিচ, কিছুটা রসুন, আপনারা চাইলে আপনার ব্লেন্ডার ব্যবহার করতে পারেন, কিন্তু আমি মাটির বাটনাতে ভর্তা খেতে অনেক বেশি পছন্দ করি, তাই আমি বাটনাতে নিয়ে নিয়েছি। এখানে নিয়ে ভালো করে সেগুলো থেতো করে নেবেন। আপনারা এখানে রসুনটা স্কিপ করতে পারেন, আমি রসুন পছন্দ করি তাই রসুনটা দিয়েছি। এবারে সিদ্ধ করে রাখা কলার ফুলগুলো বাটনাতে নিয়ে এটিকে ভালো করে ভর্তা করে নিব। তারপর কড়াই নিয়ে কড়াইয়ে সামান্য তেল দিয়ে এতে দিয়ে দিব কিছুটা কালো জিরা, গোটা কয়েক তেজপাতা এবং গোটা কয়েক শুকনা মরিচ। এরপর ভালো করে সেগুলো নাড়তে থাকবো। শুকনো মরিচগুলো ভালো করে লাল হয়ে যাওয়ার পর দিয়ে দিব আরও কিছুটা পেঁয়াজ কুচি, গোটা কয়েক রসুন কুচি এবং ভালো করে এটি সোনালি হওয়া পর্যন্ত এটি নাড়তে থাকবো। এবারে কড়াইয়ে দিয়ে দিব বেটে রাখা কলার মোচা বা কলার ফুলটি এবং এটিকে ভালো করে নাড়তে থাকবো। বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করার পরে ভালো করে রান্না হয়ে গেলে একটা সময় পর দেখব যে মিশ্রণটি খুব নরম হয়ে গিয়েছে এবং চামচের সাথে কড়াই থেকে মিশ্রণটি উঠে আসছে। যখন দেখবেন যে মিশ্রণটি চামচের সাথে কড়াই থেকে আপনা আপনি উঠে আসছে, তখন বুঝবেন আপনার মোচা ভর্তা খাওয়ার জন্য একদম রেডি। ব্যাস, আর কিছু নয়, নিয়ে নিন এক প্লেট গরম ধোয়া ওঠা ভাত এবং আপনার পছন্দের, আমার পছন্দের কলার মোচা ভর্তা বা কলার ফুল ভর্তা। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। লাইক, শেয়ার এবং কমেন্ট করে আমার পেজের সঙ্গেই থাকবেন। পরবর্তী রেসিপি নিয়ে আবার আপনাদের মাঝে ফিরে আসবো। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আমার পেজের সাথেই থাকুন। টাটা।